হবে। সবাই চাঁদা দেয়, তোকেও চাঁদা দিতে হবে। আমি কোনো চাঁদা দেব না। তোর কোন বাপ আছে টাকা লাই? চাঁদা দিবি না? আমি কোনো চাঁদা দেব না। তোর কোন বাপ আছে টাকা লাই? সবাই ঠিক মতো চাঁদা দিচ্ছি তো? সবাই কি বলিস? লাইবারে ঝামেলা করতেছে? গত কয়েক মাস থেকে চাঁদা দেয়নি? যত দেখি কি হয়েছে তার? এটাই লাইব্রেরির দোকান। এ যা তো বাড়ি নিয়ে আয়। জি ভাই। তুই লাইবালি? হ্যাঁ আমি লাইব্রেরি। তুই আমার ছেলেদের চাঁদা দিস না কেন? কিসের চাঁদা দেবো? আমার আমার ছেলে পেলে তোর দোকানে এসে ঘুরে যায়, তুই চাঁদা দিস না কেন? আমি সরকারি জায়গার দোকান করেছি, সরকারি ভ্যাট দিতে হয়। আমি সিকিউরিটিতে দোকান দিছি। সরকারি জায়গায় দোকান দিচ্ছিস মানে? আমাদের চিনিস? হ্যাঁ আমি কাগজ চাঁদা টাদা দিই না। আমরা কি আমাদের চিনিস? এই বাজারে দোকান করতে হলে আমাকে চাঁদা দিতে হবে। আমাকে চাঁদা না দিয়ে এখানে দোকান করা যাবে না। তুই গত 3 মাস ধরে কোনো চাঁদা দিসনি, আজকে 3 মাসের চাঁদা একবারে দিবি। আমি কোনো চাঁদা টাদা দিতে পারবো না। শোন, এই জায়গায় দোকান করতে হলে আমাকে চাঁদা দিতে হবে। চাঁদা না দিয়ে দোকান করা যাবে না। গত 3 মাস ধরে তুই কোনো চাঁদা দিসনি, 3 মাসের চাঁদা আজকে দিবি তুই। আমি কোনো চাঁদা দিতে পারবো না। আমি এখানে সিকিউরিটিতে ঘর লিছি, ঘরের মালিককে ভাড়া দিতে হয়, সরকারের ভ্যাট দিই। আমি কোনো চাঁদা মাদা দিতে পারবো না। শোন, তোকে চাঁদা দিতেই হবে। সবাই চাঁদা দেয়, তোকেও চাঁদা দিতে হবে। আমি কোনো চাঁদা দেবো না। তোর কোন বাপ আছে টাকা লাই? চাঁদা দিবি না? আমি কোনো চাঁদা দেবো না। তোর কোন বাপ আছে টাকা লাই? একে ছেড়ে দে, দেখতেছি একে। আয়। হ্যাঁ ভাই, আপনি কোথায় আছেন? বাজারে আছে। হ্যাঁ ভাই থাকেন, আমার লোক যাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? ভাই একটা জরুরি কথা ছিল, সময় দেখলে একটু বসে কথা বলতে হবে। তার মধ্যে তারা আছে। আচ্ছা ভাই, তাহলে শুনেন, চাঁদা নিয়ে তো অনেক ঝামেলা হচ্ছে। অনেক দোকানদার আছে যারা চাঁদা দিতে যাচ্ছে না ভাই। তো যারা দিতে যাচ্ছে না তাদের কি করা যায়? যেমন আমাদের ফজরে মোড়ে লাইবালি আছে, সে গত 4 মাস থেকে কোনো চাঁদা দেয়নি। তাদেরকে চাঁদা দিতে গেলে সে বলে তুই বাপকে নিয়ে আয়, আমি কোনো চাঁদা দেবো না। কি করা যায় বলেন? ভাই এখন কি করবো? এখন আপনার উপরই তো সব, আপনি যা বলবেন সেটাই করতে হবে। ও বলছে যে কোনো চাঁদা দেবো না, সরকারি জায়গায় দোকান বলতেছে তোর বাপকে নিয়ে আয়, আমি চাঁদা দেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। তারপরে যা হয় আমি দেখি। ভাই আপনার এগুলো দেখতে হবে। হ্যাঁ সমস্যা নেই, যাও আমি তো আছি। ঠিক আছে ভাই, তাহলে কথা ওটাই হলো। তাহলে আসেন ভাই। আচ্ছা ভাইয়ের কথা শুনলে ভাই আমার সাথে আছে, বুঝছো? টেনশন করো, তোমরা কখনো টেনশন করো, তোমাদের সাথে আমি আছি। আর ভাই তো আছে আমাদের সাথে, ভয় করার কোনো দরকার নাই। তাহলে বসো, বসে আপনি যখন আসেন তখন আমাদের ভয় কিসের? রবিউল, হ্যাঁ ভাই। ফাদিল, একটা কথা ভালো করে শুনে রাখো। মানুষের মাঝে এমন একটা আতঙ্ক তৈরি করতে হবে যেন আমাদের দিকে মানুষের তাকালে যেন একটা ভয় কাজ করে, বুঝছো? তোমরা কোনো টেনশন করবে না, আমি তো আছি। আর ভাই তো আছে, ভাই থাকলে তো কোনো টেনশন নেই, বুঝলি? তো লাইবালি যে আমাদের মুখের উপর কথা বলতেছে, তার মুখটা আমাদের দমিয়ে দিতে হবে। এমন একটা শিক্ষা দিতে হবে পরবর্তীতে কেউ যেন আমাদের সাথে এরকম ব্যবহার করতে না পারে। আপনি থাকলে ভাই আমাদের কেউ কিছু করতে পারবে না ভাই। আমি তোমাদের সাথে আছি। তাহলে আগামীকাল তার শেষ দিন, ভাই বলে দিয়েছে ভাই আমাদের সাথে আছে, আগামীকাল তার শেষ দিন। এমন একটা কাজ করতে হবে কেউ যেন আমাদের মুখের উপর কথা বলতে না পারে, চোখে চোখ রাঙিয়ে যেন কথা বলতে না পারে, বুঝছো? তাহলে 13 অনুযায়ী কাজ হবে আগামীকাল। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আসো।
এই বের হ, বের হ। এই বেরো। বের হ। এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? বাপ দেখতে পাচ্ছিস না তুই? চল চল বাপ দেখাবো তোর। বাপ দেখো চল। এই আমাকে কই নিয়ে যাও? এই চল বাপ দেখো চল। এই আমাকে কই নিয়ে যাও? এই চল চল। চল। কই নিয়ে যাও আমাকে? চল। এই তোরা আমাকে কোথায় নিয়ে আসলি? এই আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। এই, চল। ভাই চুপ করে দাঁড়িয়ে থাক, একটা কোনো কথা বলবি না। ভাই লাভালিকে নিয়ে আসছি। আমাকে ছেড়ে দে। কে রে তুই? তুই আমাকে নিয়ে আসছিস? নিয়ে আসছিস? কি বলেছিলি? আমার বাপকে দেখতে চাইছিলি তাই না? তুই কি বলেছিলি? আমার বাপকে দেখতে চাইছিলি তাই না? আজকে তোকে আমার বাপকে দেখাবো। আমার বাপকে দেখানো তোকে নিয়ে আসছি। বাঁচা আমাকে বাঁচা। ও বাবা সাদা বলে তুমি আমাকে পেয়েছিস। তোকে আল্লাহ ক্ষমা করবে না রে, তোকে আল্লাহ ক্ষমা করবে না। ভাই ওখানে মারা গেছে। মারা গেছে? ভাই শালা আমার বাপকে দেখতে চাইছিল। আজকে তাকে বাপকে দেখাইছিল। আল্লাহ এ চল ভাই চলেন। বাপ দেখতে আসিস। চল